হ্যালো বন্ধুরা, অনেক রোগী আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেন, ডাক্তার আমার কি হাফ হাঁটু প্রতিস্থাপন সার্জারি দরকার নাকি পুরো হাঁটু প্রতিস্থাপন সার্জারি দরকার। তাই আজ আমরা এই প্রশ্নের উত্তর দেব চিকিৎসা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে। তাহলে আপনার হাফ হাঁটু প্রতিস্থাপন দরকার নাকি পুরো হাঁটু প্রতিস্থাপন দরকার সেটা বোঝার জন্য প্রথমে চলুন জেনে নিই হাঁটু জয়েন্টের উপাদানগুলো কি কি। হাঁটু জয়েন্টে 3টে কম্পার্টমেন্ট থাকে। একটি হলো মিডিয়াল অর্থাৎ ভেতরের কম্পার্টমেন্ট, আরেকটি হলো ল্যাটারাল অর্থাৎ বাইরের কম্পার্টমেন্ট, এবং তৃতীয়টি হলো প্যাটেলোফেমোরাল অর্থাৎ হাঁটুর সামনের কম্পার্টমেন্ট, যা আপনার হাঁটুর পাতার পেছনে থাকে। আর্থ্রাইটিস আপনার হাঁটুর শুধু একটা কম্পার্টমেন্ট, 2টা কম্পার্টমেন্ট অথবা 3টা কম্পার্টমেন্টই আক্রান্ত করতে পারে। তাহলে সাধারণত যদি কারো শুধু একটি কম্পার্টমেন্টে, ধরুন ভেতরের কম্পার্টমেন্ট বা মিডিয়াল কম্পার্টমেন্টে সমস্যা হয়, তাহলে আমরা অর্ধেক হাঁটু প্রতিস্থাপন, যেটাকে টেকনিক্যালি ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্ট বলা হয়, সেই ধরনের সার্জারির কথা ভাবতে পারি। এখানে লক্ষ্য থাকে হাঁটুর শুধু ক্ষতিগ্রস্ত অংশটি পরিবর্তন করা। আমরা হাঁটুর সব সুস্থ হাড় সংরক্ষণ করি, আমরা হাঁটুর সব লিগামেন্টও সংরক্ষণ করি, আর এর সুবিধা হলো এটি হাঁটুতে সম্পূর্ণ গতিশীলতা দেয়। রোগীর কাছে এটি স্বাভাবিক হাঁটুর মতোই প্রাকৃতিক অনুভূতি দেয়। এটি অনেক বেশি নিরাপদ এবং অনেক দ্রুত একটি সার্জারি। এছাড়াও হাসপাতালে মাত্র 2 দিন থাকতে হয় এবং আমরা সার্জারির দিনই রোগীকে হাঁটাতে পারি। কিন্তু যদি হাঁটুর 2 বা 3টে কম্পার্টমেন্ট জড়িত থাকে, তাহলে সমাধান হলো টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি। এখানে আমরা পুরো জয়েন্টের পৃষ্ঠ পরিবর্তন করি। এখানেও হাঁটুতে কোনো বিকৃতি থাকলে সেটিও আমরা ঠিক করে দিই। যাদের হাঁটুতে বিকৃতি আছে বা গুরুতর আর্থ্রাইটিস আছে, তাদের জন্য অর্ধেক হাঁটু প্রতিস্থাপনের তুলনায় এটি অনেক ভালো এবং দীর্ঘস্থায়ী একটি পদ্ধতি। এবং উন্নত পর্যায়ের হাঁটুর আর্থ্রাইটিসের ক্ষেত্রে এটি আসলে স্বর্ণমানের সার্জারি। এখন চলুন বুঝে নিই কিভাবে আমরা রোগী নির্বাচন করি। আপনার অর্ধেক হাঁটু প্রতিস্থাপন লাগবে নাকি পুরো হাঁটু প্রতিস্থাপন লাগবে। তাই আমরা ক্লিনিক্যাল পরীক্ষা করি এবং রেডিওলজিক্যাল পরীক্ষা করি। ক্লিনিক্যাল পরীক্ষায় আমরা দেখি আর্থ্রাইটিস কি কেবল হাঁটুর একটি অংশে সীমাবদ্ধ আছে কিনা। এছাড়াও আমরা লিগামেন্টের সম্পূর্ণ পরীক্ষা করি, বিশেষ করে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের, যাতে দেখা যায় হাঁটুর সব লিগামেন্ট ঠিক আছে কিনা। আমরা এটাও দেখি হাঁটুর নড়াচড়ার পরিসর কতটা ভালো, দুঃখিত, আপনি কি আপনার হাঁটু পুরোপুরি সোজা করতে পারেন এবং আপনি কি আপনার হাঁটু ভাঁজ করতে পারেন। আমরা এটাও দেখি হাঁটুতে কি ধরনের বিকৃতি আছে আপনার। যদি হাঁটুতে গুরুতর ভ্যারাস বা ভালগাস বিকৃতি থাকে, তাহলে সিদ্ধান্ত নেওয়া হয় টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারির দিকে। তাহলে ধরুন আপনি তরুণ, বয়স 40 থেকে 55 বছরের মধ্যে, এবং আপনার হাঁটুর কেবল একটি অংশে আর্থ্রাইটিস হয়েছে, তাহলে আপনার জন্য অর্ধেক হাঁটু প্রতিস্থাপন সার্জারি ভালো। এর সুবিধা হলো অর্ধেক হাঁটু প্রতিস্থাপন সার্জারি খুব ছোট কাটার মাধ্যমে করা হয়। এতে রক্তক্ষয় খুবই কম হয়, পুনরুদ্ধার খুব দ্রুত হয় এবং আপনি অনুভব করবেন আপনার স্বাভাবিক হাঁটু সংরক্ষিত আছে। অন্যদিকে টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি সংরক্ষিত থাকে উন্নত পর্যায়ের আর্থ্রাইটিসের জন্য, যেখানে হাঁটুর 2 বা 3টে অংশই আক্রান্ত হয়। এখানে আমরা বিকৃতিটাও ঠিক করতে পারি। যেমন যদি আপনার তীব্র ভ্যারাস বিকৃতি থাকে, যেটা সার্জারির আগে বোলেগস নামে পরিচিত, আমরা সেটা ঠিক করে হাঁটু পুরোপুরি সোজা করতে পারি। এছাড়াও এটি ভবিষ্যতে দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য ফলাফল দেয়। তাই আপনি যদি অর্ধেক হাঁটু প্রতিস্থাপন আর পুরো হাঁটু প্রতিস্থাপন সার্জারি নিয়ে দ্বিধায় থাকেন, চিন্তা করবেন না। আপনার ডাক্তার আপনার ক্লিনিক্যাল পরীক্ষা করবেন, তিনি আপনার এক্স-রে এবং এমআরআই করাবেন, যাতে দেখা যায় আপনার হাঁটুর কতগুলো অংশ জড়িত, এবং তার ভিত্তিতে তিনি আপনাকে পরামর্শ দেবেন আপনি অর্ধেক হাঁটু প্রতিস্থাপন সার্জারির জন্য উপযুক্ত কিনা বা পুরো হাঁটু প্রতিস্থাপন সার্জারির জন্য উপযুক্ত কিনা সেটি নির্ধারণ করা হবে। এছাড়াও দীর্ঘমেয়াদে দয়া করে বুঝে নিন যে গবেষণায় দেখা গেছে অর্ধেক হাঁটু প্রতিস্থাপন সার্জারি 10 থেকে 15 বছর পর্যন্ত ভালো টিকে থাকার ফলাফল দেয়। এবং আমি এখানে ইউকে রেজিস্ট্রি বা আমেরিকান রেজিস্ট্রির মতো নির্ভরযোগ্য রেজিস্ট্রির কথা বলছি।
আপনি যখন আপনার ডাক্তারের কাছে যাবেন তখন এই সব বিষয় নিয়ে আলোচনা করুন। আপনার ক্লিনিক্যাল পরীক্ষা সম্পূর্ণ মূল্যায়ন করান, এক্স রে এবং এমআরআই করান। তারপর আপনার জন্য যেটা সবচেয়ে ভালো হবে সেটাই আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দেবেন। শুভকামনা রইল।